নমস্কার বন্ধুরা, কেমন আছো? নিবেদিতা অফিসিয়াল ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের কি তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো সবাই যে আজকের কি, তবুও একবার বলে দিই তোমাদেরকে। আজ আমার 7 মাসের সাত। তো বাবার বাড়ির থেকে আমার বাড়িতে 7 মাসের সাত নিয়ে এসছে। তো চলো, আর এখানে সবাই মানে আমার পাড়ার জায়েরা, সব জায়েরা, মামি শাশুড়ি সবাই কিন্তু এসে বসে পড়েছে সবজি কাটার জন্য। কারণ আজকে আমি যে পাড়াতে থাকি সেই পাড়ার পুরো লোকজনেরা খাবে, সবাই আত্মীয় কুটুম বন্ধুবান্ধব সবাই খাবে, তার জন্যই অনেক সবজি কাটা হয়ে চলে গেছে যেখানে রান্না হবে, আর কাটা হচ্ছে কিছু কিছু। আর এখানে আমার জেঠিমা আমাকে হলুদ তেল হলুদ বেটে হলুদ তেল মাখিয়ে দিচ্ছে আমাকে। আর এইসব রিচুয়ালসগুলো কিন্তু আমার মেয়ে যখন হয়েছিল তখন তো আর আমি এখানে ছিলাম না, তো তখন কিন্তু এগুলো হয়নি আমার সঙ্গে, আর জানতামও না যে এগুলো হয়। তবে স্বাদ, যেমন আমার বৌদির স্বাদে এসেছিল, তো তখন এইসব দেখিনি আমি। বাট কিছু কিছু হয়তো জানি যে খাওয়াতে আসে, কিছু কিছু জানি, পুরোটা জানি না। তবে আমার ক্ষেত্রে হয়ে আমি পুরোটা বুঝতে পারলাম, জানতে পারলাম যে কী কী করতে হয় না করতে হয়। তো তোমরা আমার পুরো ব্লগটা দেখো, বুঝতে পারবে কী কী হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, আজকে সারাদিন ওই দিন সারাদিন কিন্তু আমি কোথায় কি হচ্ছে না হচ্ছে পুরো কিন্তু ভিডিও আমি দিতে পারিনি। এখানে হলুদ তেল মাখানোর পরেই কিন্তু আমি স্নান করে এসে রেডি হয়ে কিন্তু আবার ঠাকুর প্রণাম করতে গেছি। কারণ মা বলছিল বারবার করে যে দেরি হয়ে যাচ্ছে, তো রেডি হয়ে তাড়াতাড়ি ঠাকুর প্রণাম, বড়দের প্রণাম করে আয়, তোকে টিফিন দেব, তুই খেতে বসবি। তো তারপরেই কিন্তু প্রথমে আমার মা আশীর্বাদ করলো, তারপরে একে একে সবাই আমার মা, শাশুড়ি মা, জেঠিমা সবাই আশীর্বাদ করলো, আর সবাই একটু একটু করে খাইয়ে দিল। আর এখানে দেখো আমার ফৌজিবাবু কত মন খারাপ করে বসে দেখছে। আমিও ওকে ওই দিন খুব মিস করছিলাম, কারণ এই রিচুয়ালসটা দুজনকে দিয়ে করতে হয়, বাট ও নেই, ও চাকরি সূত্রে ও বাইরে থাকে, তো কিছু করার নেই, চাকরিটা তো করতেই হবে, তাই না? আর সব সময় না ও থাকতে পারে না, কোনো কিছু অনুষ্ঠানে বা পুজোতে সবসময় ও থাকতে পারে না। তো এই দিনটাতে আমি ওকে প্রচুর মিস করছিলাম, আর ও দেখছিল ঠিক হাসছিল, বাট প্রচুর মন খারাপ করছিল, ওকে আমি দেখেই কিন্তু বুঝতে পেরেছিলাম। তারপরে কিন্তু কোথায় কি হচ্ছিল না হচ্ছিল আমি ওকে দেখাচ্ছিলাম, আর প্রতিটা রিচুয়ালসে কিন্তু ওকে আমি ভিডিও কল করে দেখিয়েছি। ভিডিও কল করে দেখানো আর নিজে থাকা দুটোই তফাৎ থাকে, তবুও। তো এখানে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে খাইয়ে দিল। তারপরে আমার পাশে আমার নাতি আর আমার মেয়ে বসেছে। তো ও কিন্তু কোনোদিন দেখেনি এইসব, তো ওর মাকে খাওয়াতে এসছে, তো ও দেখছে, এইসব দেখছে সব কিছুই, ও আবার কিন্তু ডিটো করবে আবার পরে খেলতে খেলতে। তো দেখতে থাকো। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু একটা করে লাইক কমেন্ট করে যেও, আর যদি প্রচুর ভালো লাগে একটা করে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, আর কী কী হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু সত্যি কথা বলতে সবটা কিন্তু আমি ভিডিও রেকর্ড করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। আর ওই দিন কিন্তু আমি করিনি, আমার একজন আমার যে তো জায়ের মেয়েকে বলছিলাম, ও কিন্তু ভিডিও করে দিয়েছিল ওই দিন। আমি কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনে এত সব ভিডিওগুলো কিন্তু ওর ফোন দিয়েই ভিডিও করেছে, আর আমার ফোন দিয়ে কিন্তু আমার বরকে পুরোটা দেখাচ্ছিলাম। ও কিন্তু টেনশানে ছিল যে এতগুলো মানুষ খাবে, রান্নাবান্না কেমন হবে না হবে। তো দেখো, তারপর আমি ওখান থেকে এসে কিন্তু রান্নাবান্না শেষের মাথায় তো আমি এসছি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ওই কাকুটা বলছে।
তারপরে এখানে কিন্তু সবাই পাড়ার যারা খাচ্ছিল, কিন্তু আমি ওই ভিডিওটা নিতে পারিনি। আর এখানে আমার বাবা, বৌদি, পিসিরা সবাই খেতে বসছিল, আমি ভিডিও একটু নিলাম, সবার নিতে পারিনি, তবে একটুখানি নিয়েছি সবার। তো এখনো পর্যন্ত খাওয়া দাওয়া চলছে। তো এখনও খাওয়া দাওয়া চলছে, সবাই খাচ্ছে। তো আমি এই দাদার বাড়িতে এসে বসেছি, আর খাওয়া দাওয়া রান্নাবান্না সবই দাদার বাড়িতে হচ্ছে এখানে। তো তার জন্য এখানে বসেছি, সবাই খাবো। আমিও খাইনি, সবাই এসেছিল। তো মা, দিদি সবাই একসঙ্গে খাবো, তার জন্য একটু লেট করছি। তো ওরা খেয়ে দিয়ে উঠুক, তারপরে এই আশা এই হলো আমার যা, দেখতে পেয়েছ। তো ওদের সঙ্গেই একসঙ্গে খাবো বলে, হ্যাঁ একসঙ্গে খাবো বলেই ওয়েট করছিলাম। চলো খেতে খেতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ওকে। আর এখন বাজে 3:30, 3:30-এর উপরেই হয়ে গেছে। তারপরে আমরা সবাই খেতে বসলাম। বাড়ির আমার দিদি, আমার মা, আমার শাশুড়ি মা আগে খেয়ে নিয়েছে, কারণ আমার শাশুড়ি মা অসুস্থ, তাই। তো আর বাড়ির যতজন ছিল সবাই কিন্তু একসঙ্গে খেতে বসলাম। আর যেহেতু স্বাদের জিনিস, আমি প্রথমেই কিন্তু আমার জন্য মা তুলে রেখেছিল, সব কিছু কিন্তু একটু একটু খেয়ে রেখে দিয়েছিলাম, কারণ ওদের সবার সঙ্গে খাবো, একা একা খেতে ভালো লাগবে না, তার জন্য। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, প্লিজ কেউ কিন্তু খারাপভাবে নিও না। তখন তোমরা হয়তো কেউ কেউ বলবে যে স্বাদের ভিডিও আবার পোস্ট করছে। তো যাই হোক, আমার মনে হয় তোমাদের সঙ্গে একটুখানি আমার যা যা হয় তোমাদের সঙ্গে শেয়ার করি, তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা।